গাইস, কেমন আছেন আপনারা? 9mm মুভি চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি দুর্দান্ত মুভি। আজ আমরা অসাধারণ একটি হলিউড মুভির সম্বন্ধে জানতে চলেছি, যার নাম হচ্ছে বেবিজ ডে আউট। এই মুভিটি শুরু হয় আমেরিকার শিকাগো শহরে অবস্থিত একটি ধনী পরিবারকে নিয়ে। আর এই পরিবারে রয়েছে তাদের সবার আদরের ছোট্ট একটি বেবি, যার নাম হলো ব্লিং। তার মা বাবা তাকে আদর করে ব্লিং বলে ডাকে, আর তাকে দেখাশোনার জন্য রয়েছে একজন পরিচালিকা। এনার নাম হলো গ্যালবার্ট। ব্লিং সবসময় অ্যাডভেঞ্চারাস অফ বেবি বু নামক একটি গল্পের বইয়ের গল্প শুনতে খুবই পছন্দ করত। তাই ওই গৃহপরিচালিকা প্রতিদিনই তাকে এই বইটির গল্প পড়ে শোনাতো। আর বাচ্চাটি এই গল্পগুলি এত পছন্দ করত যে প্রতিদিন অন্ততপক্ষে 100 বার এই গল্পগুলি সে শুনত। তার মায়ের শখ হয় যে আসছে জন্মদিনে পত্রিকায় তার একটি সুন্দর ফটো ছাপানো হবে। তাই তিনি শহরের একজন নামকরা ফটোগ্রাফারকে হায়ার করেন, কিন্তু সেই ফটোগ্রাফারকে বেঁধে রেখে 3 জন চোর সেখানে ফটোগ্রাফার সেজে চলে আসে। আর ব্লিংকের মাকে দেখে তাদের লিডার এগিয়ে এসে বলে, আমি মিস্টার চার্লি, এই শহরের সবচেয়ে ফেমাস ফটোগ্রাফার, আর আপনার বাচ্চাটি খুবই সুন্দর। এই বলে বাচ্চাটিকে কোলে নিতেই বাচ্চাটি বুঝতে পারে যে ও মানুষ ভালো না, আসলে বাচ্চা তো ভগবানের রূপ। তাই ব্লিংক তার গোপন অঙ্গে একটি জোরসে লাথি মারে। বাচ্চাটির মা আগে কখনো ফটোগ্রাফারকে দেখেনি, তাই তিনি বুঝতে পারে না যে এরা আসলে চোর। এরপর কিছুক্ষণ ধরে ফটোগ্রাফারের মতো অভিনয় করার পর চোরেদের লিডার, যার নাম হচ্ছে চার্লি, আপনি আপনার বাচ্চাকে আমাদের সঙ্গে কিছুক্ষণ একা ছেড়ে দিন, যাতে সে আমাদের সঙ্গে ইজি হয়ে যায়। আপনি যদি এখানে থাকেন তাহলে ও বারবার আপনার দিকে তাকাবে, আর আমরা ভালো ছবি তুলতে পারবো না। এছাড়াও আপনি যে ড্রেসটি পরে আছেন এটি আপনাকে একেবারেই মানাচ্ছে না, তাই আপনি চাইলে আপনার ড্রেসটি পরিবর্তন করে আরেকটি সুন্দর ড্রেস পরে আসতে পারেন। মহিলা বলে কথা বস, ড্রেসের ব্যাপারে খারাপ কথা শুনলে একেবারেই সহ্য হয় না। তাই তার মা দৌড়ে চলে গেল ড্রেসটি চেঞ্জ করতে, বাচ্চাকে একা রেখে। তবে গৃহপরিচালিকা সেখান থেকে যাওয়ার আগে তাদেরকে বলে ও যদি কান্না করে তবে তাকে এই বইটি পড়ে শোনাবেন। এরপর যখনই তারা সেখান থেকে চলে যায়, অমনি ওই চোরেরা বাচ্চাটিকে জানালা থেকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার সময় বাচ্চাটিকে শান্ত রাখার জন্য ওই বইটিও সঙ্গে নিয়ে আসে। এরপর বাচ্চাটির মা যখন তাড়াহুড়ো করে ড্রেস চেঞ্জ করে নিচে আসে, তখন দেখে নিচে কেউ নেই। আর টেবিলের উপর লেখা আছে, আপনাদের বাচ্চাকে আমরা কিডন্যাপ করেছি, যদি ভালো চান তাহলে পুলিশকে জানাবেন না। অপরদিকে বাচ্চার বাবার কাছে একটি চিঠি চলে যায় যে আমরা আপনার বাচ্চাকে কিডন্যাপ করেছি, তবে আজই অ্যালাইন ফ্যাক্টরির পেছনে মধ্যরাতে $50,000 মিলিয়ন ফেলে যাবেন। এদিকে চোরেরা জঙ্গলের কাছে গিয়ে তাদের পোশাক পরিচ্ছদ এবং তাদের গাড়িটিও বদলে দেয়। এরপর তারা বাচ্চাটিকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়, এবং সেই সময় বাচ্চাটির ড্রেস পরিবর্তন করার কথা ছিল। আসলে তারা তো চোর, তারা কখনো বাচ্চা মানুষ করেনি, তাই বাচ্চাকে কিভাবে ড্রেস চেঞ্জ করাতে হয় সেটা কিন্তু তারা জানতো না। তাদের খুব কষ্ট করেই এই কাজটি করতে হয়। এরপর তারা সেই বাচ্চাটিকে একটি গরিবদের পোশাক পরাতে চায়, কিন্তু বাচ্চাটি সেটি পরতে চায় না। তখন তাদের বস তাকে বলে যে ধনী বাচ্চাদের গরিবদের পোশাক সবসময় জোর করেই পরাতে হয়। এরপর বাচ্চাটিকে দুধ খাওয়ানোর জন্য যখন বোতলে করে দুধ আনা হয়, তখন একটি চোর বলে যে এই গরম দুধ বাচ্চাকে খাওয়ালে বাচ্চার মুখ পুড়ে যাবে না তো। তখন তাদের বস বলে যে আগে নিজের হাতে কিছুটা ফেলে দেখো, তারপরে বাচ্চাকে খাওয়াও। তখন ভিগো করে কি নরবির মাথায় কয়েক ফোঁটা দুধ ফেলে, এবং এই দুধের গরম ছ্যাঁকায় নরবি চিৎকার করে ওঠে। আর এসব দেখে বাচ্চাটি অনেক আনন্দ পায়। এরপর চোরের দলের লিডার বলে, এবার তোমরা বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে দাও, বাচ্চা ঘুমিয়ে থাকলে আশেপাশের কেউ আমাদের উপর সন্দেহ করতে পারবে না। এরপর নরবি যখন বাচ্চাটিকে ঘুম পাড়ানোর জন্য পাশের ঘরে নিয়ে যায়, কিন্তু অনেক চেষ্টার পরেও সে বাচ্চাটিকে ঘুম পাড়াতে পারে না। তাই সে ওর সামনে নাচানাচি শুরু করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। তখন পাশের রুম থেকে মেন চোর আওয়াজ দেয় যে এই গল্পের বইটি ওকে পড়ে শোনাও। তবে নরবি ছিল অশিক্ষিত, তাই সে কোনো মতে ভাঙা ভাঙা কণ্ঠে এই গল্পের বইটি পড়ে তাকে শোনাতে থাকে। আর এই গল্পের বইটি পড়তে পড়তে সে নিজেই কখন ঘুমিয়ে পড়ে। অপরদিকে বাচ্চার মাটি পুলিশকে খবর দিয়ে দিয়েছে। পুলিশের সঙ্গে কিছু গোয়েন্দা অফিসারও আসে, এবং তারা সেখানকার অনেক জিনিস তুলে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে।
অপরদিকে নরবিন নিজেই ঘুমিয়ে পড়েছে আর বাচ্চাটি উঠে বসে সেই বইটি দেখতে থাকে। হঠাৎ করে বাচ্চাটি দুটি পায়রা দেখতে পায় আর তখনই বইয়ের ছবিতেও দুটি পায়রা দেখা যায়। আর তাই সে গল্পের হিরোর মতো নিজেই বেরিয়ে পড়ে অ্যাডভেঞ্চার করার জন্য। এদিকে বাকি দুই চোর এডি আর ভিগো দুজনে টিভি দেখছিল। তখন তাদের সেই বাচ্চার কথা মনে ছিল না। এদিকে বাচ্চাটি সেই পায়রার পিছু করতে করতে সিঁড়ি বেয়ে একেবারে ছাদে চলে গেছে আর ছাদে উঠে রুফটপ দিয়ে নিচের দিকে তাকায়। তখন বাচ্চার মুখ থেকে কিছুটা লালা টপ করে নিচে মেন চোরের ঘাড়ে এসে পড়ে। তখন সে তার সাঁকড়ের চোরকে একটি জোরে থাপড় মারে আর বলে, এই কাজটি তুই করেছিস। এরপর সে ওপরের দিকে তাকায় আর দেখে বাচ্চাটি তাদের দিকে তাকিয়ে আছে। এরপর তাড়াতাড়ি নরবিকে জাগিয়ে তোলে এবং দেখে সেখানে বাচ্চা নেই। এরপর তারা বাচ্চাকে ধরতে ছাদে চলে আসে, কিন্তু বাচ্চাটি সেই পায়রার পিছু করতে করতে বড় কাঠের একটি পাটাতনে উঠে যায় আর হামাগুড়ি দিতে দিতে পাশের ছাদে চলে যায়। উল্টো দিকে মেন চোর তাকে ধরতে গেলে পাটাতনের আঘাত খেয়ে নিজেই উল্টে পড়ে যায়। তখন ভিগো রাগের চোটে পাটাতনটি ছুঁড়ে মারে। ওদিকে বাচ্চাটি কিন্তু নিজের মনে হামাগুড়ি দিতে দিতে আগে এগিয়ে চলেছে। এরপর ভিগো ও নরবি তার বসকে জোর করে দাঁড় করায় ও বলে, আমাদের লাফ দিয়ে পাশের বিল্ডিংয়ে যেতে হবে, কারণ ওই বাচ্চাটি পাশের বিল্ডিংয়েই রয়েছে। এই বলে তারা যখন লাফ দিয়ে অপর বিল্ডিংয়ে চলে যায় তখন মাথায় আঘাত লাগার কারণে এডি ধপ করে নিচে পড়ে যায়। অপরদিকে বাচ্চাটি হামাগুড়ি দিতে দিতে একটি বাড়ির দরজার সামনে চলে আসে। যখন সে বাড়ির দরজায় হাত দিয়ে শব্দ করতে যাবে তখনই সেই বাড়ির মহিলাটি বাইরে বেরিয়ে এসে দরজা খুলে দেয়। আর তখনই কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয় আসে, যার কারণে সে বাচ্চাটিকে দেখতে পায় না। এরপর বাচ্চাটি হামাগুড়ি দিয়ে সেখান থেকে চলে যায় আর সোজা গিয়ে লিফটে ওঠে আর লিফট তখনই চালু হয়ে যায় আর বাচ্চাটি নিচে চলে আসে। এরপর ভিগো আর নরবি নিচে এসে দেখে এডি আধমরা অবস্থায় নিচে পড়ে আছে। এরপর তারা দুজন মিলে এডিকে ধরে কোনো মতে তোলে। এরপর বাচ্চাটি তাদের পাশ কাটিয়েই সেখান থেকে বেরিয়ে যায়। তখনই বাচ্চাটি একটি নীল রঙের গাড়ি দেখতে পায় আর তার গল্পের বইয়েও একই রকম একটি নীল রঙের গাড়ি ছিল। এ কথা মনে করে সে হামাগুড়ি দিয়ে ওই গাড়িতে উঠে বসে। আর এই গাড়ি বা বাসটি যখন ছেড়ে দেয় তখনই সেই তিনটি চোর তাকে দেখতে পেয়ে যায়। তারা বাসটিকে ফলো করার জন্যে তাদের গাড়ি নিয়ে দ্রুত এগিয়ে যায়, কিন্তু ঠিকমতো বাসটিকে ফলো করতে পারে না। তারা অন্য পথে চলে যায় আর বাসটিকে হারিয়ে ফেলে। ওই বাসের মধ্যেই একজন মোটা মহিলা ছিল যে ওই বাচ্চাটির সামনে একটি ঝুড়ি রাখে আর বাচ্চাটি ওই ঝুড়িটি দেখতে গিয়ে বাসের ঝাঁকুনিতে ওই ঝুড়ির মধ্যে পড়ে যায়। আর বাস থামার পর ওই মহিলাটি ঝুড়িতে কি আছে তা না দেখেই ঝুড়িটি নিয়ে বাস থেকে নেমে পড়ে। এদিকে চোরগুলো যখন বাসটি খুঁজে পায় তখন নরবি বাসের ভিতর ঢুকে বাসটি চেক করতে থাকে, কিন্তু কোথাও বাচ্চাটিকে খুঁজে পায় না। এরপর মোটা মহিলাটি ভিগোর সামনে দিয়ে গেলে ভিগো বাচ্চাটিকে সেই ব্যাগের মধ্যে দেখতে পায়। তারপর তারা তিনজন মিলে ওই মহিলাটিকে ফলো করতে থাকে আর মহিলাটি একটু পরেই টের পেয়ে যায় যে ওই তিনজন লোক তাকে ফলো করছে। তাই সে সাথে সাথে নিজের ঝুড়িটি রেখে তাদেরকে বেধড়ক মারতে থাকে। আর ব্যাগটি মাটিতে রাখার কারণে ওই বাচ্চাটি হামাগুড়ি দিয়ে আবার ব্যাগ থেকে বেরিয়ে যায়। এরপর বাচ্চাটি একটি শপিং মলের ভিতর চলে আসে আর শপিং মলে যারা শপিং করতো তাদের বাচ্চা রাখার জন্য একটি বেবি কেয়ার ইউনিট ছিল। বাচ্চাটিকে হামাগুড়ি দিতে দেখে একটি মহিলা ভাবে সেও হয়তো এই বেবি কেয়ার ইউনিট থেকেই বেরিয়ে এসেছে, তাই তিনি বাচ্চাটিকে এই বেবি কেয়ার ইউনিটে রেখে দেয়। তবে বাচ্চাটি সেখান থেকেও হামাগুড়ি দিয়ে বেরিয়ে চলে যায়। এরপর সে একটি বেবি কেয়ার সাইকেলের উপর উঠে যায় আর একটু পরেই একটি মহিলা এসে সেই বেবি কেয়ার সাইকেলটি নিয়ে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর যেই সেই মহিলাটি থামে ওই বাচ্চাটি সেখান থেকে আবার বেরিয়ে যায়। ওখানেই এক মহিলা সাংবাদিক এই বাচ্চাটির হারিয়ে যাওয়ার নিউজ কভার করছিল। তখনই সেই বাচ্চাটি তার মাইক্রোফোনের তার পেঁচিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর অল্প সময়ের জন্যে সেই বাচ্চাটিকে টিভিতে দেখাও যায়, কিন্তু কেউই সেটা খেয়াল করে না। এদিকে পাশে দাঁড়িয়ে চোরগুলি ভাবতে থাকে বাচ্চাটিকে তারা এবার কোথায় পায়। তখনই যেখানে লাইভ নিউজ হচ্ছিল
সেদিকে তাকিয়ে তারা দেখতে পায় যে বাচ্চাটি ওই লাইভ নিউজ রিপোর্টারের সামনেই রয়েছে। তারা যতক্ষণে সেখানে পৌঁছবে ততক্ষণে সেই বাচ্চাটি একটি হলুদ ট্যাক্সি করে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে সে তার বইয়ের পাতায় এরকমই একটি হলুদ ট্যাক্সি দেখেছিল, আর সেই হলুদ ট্যাক্সির দরজাটি খোলা থাকায় সে সেই ট্যাক্সির ভিতরে উঠে পড়ে। ট্যাক্সির যাত্রীরা তাকে দেখতে না পারে তাদের ব্যাগটি সেখানে রেখে দেয়। এর ফলে সেই বাচ্চাটি আবার সেখানে ঢাকা পড়ে যায়। ট্যাক্সিটি ছেড়ে দেওয়ার পর কোনোভাবে এডি সেই বাচ্চাটিকে ট্যাক্সির মধ্যে দেখতে পেয়ে যায়। এরপর ট্যাক্সিটি নিজের গন্তব্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাচ্চাটিও এক ফাঁকে ট্যাক্সি দিয়ে নিচে নেমে যায়। আস্তে আস্তে সে ট্যাক্সির নিচ থেকে বেরিয়েই দেখতে পায় যে সামনেই চিড়িয়াখানা, আর চিড়িয়াখানাও তার বইটিতেই ছিল। তাই সে এবার সেই চিড়িয়াখানাতে যাবে। এরপর বাচ্চাটি সেই রাস্তার মধ্যে দিয়েই গাড়ির মাঝখান থেকেই সেই চিড়িয়াখানার মধ্যে যেতে থাকে। অপরদিকে চোরগুলো বাচ্চাটিকে ফলো করতে করতে তারাও সেই চিড়িয়াখানার সামনে চলে আসে আর দেখতে পায় বাচ্চাটি গাড়ির মাঝখান থেকে চিড়িয়াখানার ভিতরে ঢুকে যাচ্ছে। চোরগুলি ভাবে এবার হয়তো বাচ্চাটির আর রক্ষে নেই, আমাদের $50 মিলিয়ন এবার হয়তো ডুবেই গেল। কিন্তু বাচ্চাটি ছিল খুবই বুদ্ধিমান। এছাড়াও সে খুবই ছোট থাকায় সে গাড়ির নিচ দিয়ে খুব ইজিলি চলে যেতে পারছিল। এরপর বাচ্চাটি কোনো ক্রমে চিড়িয়াখানার ভিতরে চলে আসে। এরপর তিনটি চোর যখন সেই চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করে তখন দেখতে পারে বাচ্চাটি একটি গরিলার সামনে বসে আছে, আর গরিলাটিও বাচ্চাটিকে অনেক আপন করে নিয়ে তার সঙ্গে খেলা করছে। এরপর তারা তিনজনে প্ল্যান করে যে বাচ্চাটিকে কোনো রকমভাবে এই খাঁচা থেকে বার করে আনতে হবে। প্রথমে এডি খাঁচার ভিতর নিজের হাত ঢুকিয়ে দেয় ও বাচ্চার জুতোর ফিতে ধরে তাকে তার দিকে টানতে চায়, কিন্তু গরিলাটি সেটি দেখতে পায় ও সে রেগে গিয়ে ভিগোর হাতে প্রচণ্ড জোরে একটি আঘাত করে। এর ফলে ভিগোর হাতটি মচকে যায়। এরপর নবি একটি বড় লাঠি দিয়ে বাচ্চাটিকে নিয়ে আসার ট্রাই করে। গরিলা এবার নরবিকেও ভীষণভাবে শিক্ষা দিয়ে দেয়। কিছুক্ষণ পর গরিলা আর বাচ্চাটি দুজনেই ঘুমিয়ে পড়ে। তখন এডি নিজেই হাত দুটো ঢুকিয়ে বাচ্চাটিকে টেনে আনার চেষ্টা করে, কিন্তু যখনই এডি বাচ্চাটিকে টান দেয় তখনই গরিলাটি জেগে যায় এবং এডির হাত ধরে ফেলে আর এডিকে জোরে ছুঁড়ে দূরে ফেলে দেয়। এত জোরে ছুঁড়ে ফেলে যে এডি অন্য খাঁচার সঙ্গে আটকে যায়। এরপর তারা তিনজনেই বিধ্বস্ত অবস্থায় সেখানে বসে থাকে। হঠাৎ করেই গরিলার পেছনের দরজাটি সেখান থেকে খুলে দেওয়া হয় আর বাচ্চাটি আস্তে আস্তে চিড়িয়াখানার বাইরে চলে আসে। চিড়িয়াখানার পাশে ছিল একটি পার্ক আর বাচ্চাটি হামাগুড়ি দিয়ে সেই পার্কে চলে আসে। তখন পার্কে একটি মহিলা বাচ্চাটিকে দেখে তার মায়ের কথা জিজ্ঞেস করে। তখন বাচ্চাটি পাশে থাকা একটি মহিলার দিকে তাকায়। তখন সে মহিলাটি ভাবে হয়তো এই মহিলাটি বাচ্চাটির মা। এরপর বাচ্চাটি হামাগুড়ি দিয়ে পুরো পার্ক ঘুরতে থাকে। অপরদিকে বাচ্চাটির হারিয়ে যাওয়ার খবর প্রত্যেকটি নিউজ পেপারে ছড়িয়ে যায়। তখন বাচ্চার মা কান্না করতে করতে বলে যে ছবি ছাপা হলো ঠিকই, কিন্তু অন্যভাবে হলো, এটা তো সে চায়নি। অপরদিকে চোরগুলো বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে পার্কে চলে আসে ও বাচ্চাটিকে সেখানে দেখতে পেয়ে যায়। বাচ্চাটি তাদের দেখে তখন একটি টানেলে প্রবেশ করে, কিন্তু বাচ্চাটি তো ছোট, তাই টানেলের অপর দিকে গিয়ে তারা বাচ্চাটিকে ধরে ফেলে আর কোলে নিয়ে তারা তাদের বাড়িতে ফেরার সময় হঠাৎই দেখতে পায় রাস্তায় পুলিশ। তাই তারা ভয় পেয়ে উল্টো ঘুরে পার্কের একটি বেঞ্চে বসে পড়ে। এডি তখন বাচ্চাটিকে তার কোট দিয়ে ঢেকে রেখে তার কোলে বসিয়ে রেখেছিল। পুলিশগুলো তখন এডিকে এসে জিজ্ঞেস করে এই গাড়িটি কার। চোরগুলি বলে এই গাড়িটি আমাদের। তখন পুলিশ বলে তোমাদের গাড়িটি স্টার্ট হওয়া অবস্থায় রাস্তার ধারে রয়েছে। পুলিশের সঙ্গে কথা বলার সময় এডি বাচ্চাটির মুখ তার হাত দিয়ে চাপ দিয়ে ধরে। বাচ্চাটি তখন এডির আসল জায়গায় সেই লেভেলের একটি আঘাত করে। এডির কি অবস্থা হচ্ছে তা তোমরা তো বুঝতেই পারছো, কিন্তু কোনো মতে সে তার এক্সপ্রেশন চেপে রেখে বলে যে আমাদের গাড়ির ব্যাটারিতে সামান্য অসুবিধা হচ্ছে, সেই কারণেই আমরা স্টার্ট বন্ধ করিনি। তখন পুলিশরা জিজ্ঞেস করে তোমরা কি জানো আশেপাশে একটি বাচ্চা চুরি হয়েছে, তোমরা কি এই সম্বন্ধে আমাদের কোনো হেল্প করতে পারো? অন্যদিকে বাচ্চাটি এডির পকেট থেকে একটি গ্যাস লাইটার বার করে ফেলে আর গ্যাস লাইটারের সুইচ অন করে দিয়ে কোনো মতে সেখানে আগুন জ্বালিয়ে ফেলে।
আর এরপর গ্যাস লাইটারটি এডির গুরুত্বপূর্ণ জায়গায় রেখে দেয়। বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে সে কত কষ্ট পাচ্ছে, কিন্তু তাও সে তার ব্যথা চেপে রেখে দিয়ে কোনো মতে বলে, আমরা এ ব্যাপারে কোনো কিছু জানি না। তখন পুলিশরা তাদের সঙ্গে আরও নানা আজাইরা গল্প করতে থাকে, যেমন তোমাদের গাড়ির ইঞ্জিনে সমস্যা রয়েছে, তোমাদের কার্বোরেটরে মনে হয় সমস্যা রয়েছে। তখন এডি ভিগো আর নরবিকে বলে যে পুলিশদের তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে দাও। এরপর তারা পুলিশদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে এডির সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা পুড়ে গেছে। এরপর এডি আর সহ্য করতে না পেরে বাচ্চাটিকে ছেড়ে দেয়, আর বাচ্চাটি বেঞ্চের নিচ থেকে হামাগুড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখি এডির প্যান্ট থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপর ভিগো আর নর্গি ফিরে এসে দেখে যে এডির গুরুত্বপূর্ণ জায়গা থেকে আগুন লেগে গেছে। এরপর তারা এডিকে মাটিতে ফেলে আগুন নেভানোর প্রচুর চেষ্টা করে। আগুন নেভানোর যা স্টাইল, এর থেকে তো গুরুত্বপূর্ণ জায়গা পুড়ে যাওয়াই ভালো। শেষ পর্যন্ত তারা আগুন নেভাতে সক্ষম হয়। এরপর বাচ্চাটি হামাগুড়ি দিতে দিতে একটি আন্ডার কনস্ট্রাকশন, তখনই ক্রেনের মাধ্যমে সেই স্টিলটির পাত্রটি ওপরে তোলা হয়, আর বাচ্চাটি মনের আনন্দে সেখানে বসে কেক খেতে থাকে। তখনই ভিগো সেখানে বাচ্চাটিকে দেখতে পায়, আর সে বাকি দুজনকে ডেকে এনেও বাচ্চাটিকে দেখায়। আর তারা বাচ্চাটিকে অত উপরে দেখে চরম লেভেলের ভয় পেয়ে যায়। ভিগো সেই বিমটির উপর লাফ দিতে চায়, তবে সে সেই বিমটির উপর উঠতে না পেরে ঝুলে থাকে, আর ভিগোর ভারের কারণে বাচ্চাটি তাদের দিকে নেমে আসে। এরপর বাচ্চাটি ভেতরের একটি লিফটের ভিতর এসে পড়ে। এখানে বলা চলে যে ভিগো কিন্তু সেখানেই ঝুলে আছে। আর বাচ্চাটি যখন লিফটে করে দ্বিতীয় তলায় এসে নামে, তখন এডি ভিগোকে বাঁচানোর জন্য নরবিকেও সেখানে পাঠিয়ে কিছুক্ষণ পর কাঠের একটি বিমের উপর সে মুখ থুবড়ে পড়ে। অপরদিকে ভিগো ছিটকে এডির উপর এসে পড়ে। এরপর এডি বাচ্চাটিকে পেয়ে যায়, আর তখন সে বলে ওঠে, আজ তোর একদিন কি আমার একদিন। এইসব কথা বলতে বলতে সে সামনে এগোতেই বাচ্চাটি লালার উপরে পা পিছলে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে একটি হাতুড়ি এসে তার কপালে গিয়ে লাগে। এর একটি দড়ি টান দেয় এবং রং ভর্তি ডিব্বা তার উপর উল্টে পড়ে, আর তার পুরো শরীর একটি আঠালো পদার্থে ঢেকে যায়। কিন্তু সে তাও চিৎকার করতে শুরু করে, তোকে আমি ছাড়বো না, ছোট্ট ছেলে, তোকে আমি খুন করে ফেলবো। কিন্তু আবারও পিচ্ছিল হওয়ার কারণে সে ধপাস করে পড়ে। এরপর বাচ্চাটি সামনেই একটি লিফট দেখতে পারে এবং তার উপর উঠে যায়। আর এডির তখন কিচ্ছু করার ছিল না, সে হতাশ হয়ে বাচ্চাটিকে দেখতে থাকে আর বলে, আমার টাকা পয়সা সব জলে গেল। এরপর সে ক্রেনের উপর একটি দড়ি ঝুলতি দেখে এবং সেই দড়ি ধরে নিচে নামতে থাকে। কিন্তু দড়ি ধরার পরেই কনস্ট্রাকশন সাইডের কাজ শেষ হয়ে গেছে, মানে তখন 6টা বেজে গেছে। তাই মেশিনও বন্ধ হয়ে যায়, আর মাঝ রাস্তায় সে দড়ি ধরে ঝুলতে থাকে। আর নিচে আমরা দেখি বাচ্চাটা কিন্তু ততক্ষণে নিচে নেমে গেছে, আর বাচ্চাটি কোনো রকমভাবে সেখান থেকে এগিয়ে হামাগুড়ি দিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই রাত্রে গোয়েন্দা অফিসাররা সেই বাচ্চার বাড়িতে যায় এবং বলতে থাকে, আজকে আমরা রিপোর্ট পেয়েছি ওর মতোই একটি বাচ্চাকে বাসে দেখা গেছে, চিড়িয়াখানায় দেখা গেছে, পার্কে দেখা গেছে। তখনই সেই গৃহ পরিচালিকা বলে ওঠে, আচ্ছা এরপর কি ওকে কনস্ট্রাকশন সাইটে দেখা গেছিল? তখনই সেই অফিসাররা বলে ওঠে, হ্যাঁ। গৃহ পরিচালিকা বলে ওঠে, ও তো এই গল্পের বইয়ের মতোই কাজ করছে, সেই গল্পের বইয়ের জার্নির মতোই তারও জার্নিটা একই, তার মানে সে এখন সিটি ক্লাবে যাবে। তখন তারা সবাই মিলে সিটি ক্লাবের দিকে রওনা দেয়। অপরদিকে আমরা দেখতে পাই বাচ্চাটি সত্যি সত্যি সিটি ক্লাবের আর্মি অফিসারদের আড্ডার মাঝখানে গিয়ে পড়ে। আর্মি অফিসাররা এই বাচ্চাটিকে দেখে খুব খুশি হয়, কারণ এই বাচ্চাটির কিডন্যাপ হওয়ার খবর তারা টিভিতে দেখেছে। বাচ্চাটিকে তারা সবার মাঝখানে রেখে গান গাচ্ছিল এবং তখনই দেখা যায় তার মা বাবা এবং পুলিশ ও পরিচালিকা সেখানে এসে পৌঁছায়। আর বাচ্চাটির মা বাচ্চাটিকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে তাকে কোলে নেয়, আর সেখানে সবাইকে ধন্যবাদ দিয়ে বাচ্চাটিকে নিয়ে বাড়ি ফিরতে শুরু করে। বাড়ি ফেরার সময় বাচ্চাটি একটি বড় বিল্ডিংয়ের দিকে তাকিয়ে বু বু বলতে থাকে। তখন বাচ্চাটির মা বুঝতে পারে সেই বিল্ডিংয়ের মধ্যে তার ওই বইটি রয়েছে।
কারণ তার বইটির নাম ছিল বুবু। তখন পুলিশ অফিসার সমেত তারা সকলে সেই বইটি আনতে ওই বিল্ডিংয়ের সামনে চলে যায় এবং পুরো বাড়িটি পুলিশ ঘিরে ফেলে, কারণ তারা বুঝে গেছে যে এই বাড়িতেই চোরেরা রয়েছে। অপরদিকে সেই চোরেরা বু বু শব্দ শুনতে পায় আর ভাবে যে বাচ্চাটি হয়তো ফিরে এসেছে। এই ধারণা নিয়ে তারা যখন জানলার কাছে যায় তখন তারা দেখে অনেক পুলিশ সেখানে রয়েছে আর পুলিশ তাদের বলে, তোমাদেরকে 4 দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, বইটি নিচে ফেলে দাও এবং আত্মসমর্পণ করো। তখন এডি অনেক রাগে আর কষ্টে বইটি ছুঁড়ে ফেলে দেয় এবং আত্মসমর্পণ করে দেয়। এরপর বাচ্চাটির বাবা মা তাকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং বাচ্চাটিকে যখন রাত্রে ঘুম পাড়িয়ে দিয়ে দরজাটি বন্ধ করে দেয় তখন বাচ্চাটি আবার উঠে বসে এবং আরও একটি বই পড়তে থাকে। এই বইটির নাম হলো বেবি বুট চায়না অ্যাডভেঞ্চার। এর থেকে আমরা বুঝতে পারি যে এই বইয়ের নেক্সট পার্ট হয়তো আসবে, কিন্তু অনেক বছর কেটে গেছে, এই বইয়ের কোনো নেক্সট পার্ট এখনও আসেনি। হয়তো আরও কিছুদিন পর আমরা এর নেক্সট পার্ট দেখতে পারি। তবে বন্ধুরা, যদি নেক্সট পার্ট রিলিজ হয় তবে অবশ্যই এটিকে এক্সপ্লেন করব। তাহলে বন্ধুরা, আজকের এই এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো? আপনাদের হাসতে হাসতে পেটে ব্যথা হলো কি না কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন, যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। চলে আসবো অপর এক